ফুলফিল হয়। ওকে, চলো প্রথমে আমি আসি ভার্বের ডেফিনিশন। ভার্ব হচ্ছে একটা অ্যাকশন ওয়ার্ড। যেমন প্রথমে একটা এক্সাম্পল দিই যে আই অ্যাম স্পিকিং, আমি কথা বলছি, তাহলে এটা কিন্তু একটা অ্যাকশন ওয়ার্ড। ওকে, আমি কথা বলছি, কোনো একটা অ্যাকশন তোমার মাথার মধ্যে আসছে, যে কিছু একটা করছে, মুখ নড়াচ্ছে, বলছে, সো দ্যাটস ওয়াই দিস ইজ কল্ড ভার্ব। ঠিক আছে, এটা হচ্ছে ভার্ব। এবার সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে যে ভার্বের ফ্যামিলি, ভার্বের গোষ্ঠী অনেক বড়। ঠিক আছে, তো এই ভার্বের যে কলোকিয়াল ল্যাঙ্গুয়েজ আমি গোষ্ঠী বললাম, এই জিনিসটা যদি আমরা জানতে পেরে যাই যে তাদের কয় ভাই বোন, তারা কয় রকমের, তাহলে আমাদের কিন্তু বিষয়টা অতটা ডিফিকাল্ট হবে না। তো লেট স্টার্ট। এটা বুঝে গেলে আমাদের কিন্তু খুব একটা সমস্যা হবে না। তো প্রথমে আসি মেন ভার্ব, অক্সিলারি ভার্ব। ভার্বের বেসিক দুটো পার্ট, একটা হচ্ছে মেন ভার্ব, মেন মানে আমরা জানি প্রধান, আর একটা হচ্ছে অক্সিলারি বা সাবঅর্ডিনেট। অক্সিলারি মানে কি? অক্সিলারি মানে হচ্ছে যারা হেল্পিং হয়, যারা সাহায্য করে। এবার মেন ভার্বের দুটো টাইপ আমরা ধরতে পারি, একটা হচ্ছে স্টেট ভার্ব, একটা ইভেন্ট ভার্ব। স্টেট ভার্ব মানে কি? স্টেট মানে হচ্ছে স্টেট অফ বিইং, যেমন ধরো নাও পারসেপশন, অনুভব করা, সি, ফিল, এগুলো। যেমন ধরো নাও কোনো অনুভূতি, ইমোশনাল, যেমন লাভ, হেট, এই টাইপের। ওকে, তো এই রকম ভার্বগুলোকে বলা হয় স্টেট ভার্ব। যেমন ইজ, হি ইজ এ গুড বয়, এখানে ভার্বটা হচ্ছে ইজ, মানে স্টেট অফ বিইং বোঝাচ্ছে যে ও কেমন, না ও ভালো ছেলে, এরকম। ওকে, এটা স্টেট ভার্ব। আর একটা জিনিস মাথায় রাখতে হবে আমাদের, যে স্টেট ভার্ব কখনো কিন্তু আইএনজি নেয় না বেশিরভাগ ক্ষেত্রে। যেমন আমরা ধরো যে কোনো ইভেন্ট ভার্বে আইএনজি করি। ইভেন্ট মানে কি? অ্যাকশন, অ্যাকশন ভার্ব, যেটাতে অ্যাকশন বোঝা যাচ্ছে, রিডিং, প্লেয়িং, গোয়িং, যাচ্ছে, মানে কোনো অ্যাক্টিভিটি হচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে ইভেন্ট ভার্ব। তো ইভেন্ট ভার্বে সাধারণত ভিআইএনজি ফর্ম হয়, কিন্তু এটাতে হয় না। স্টেট ভার্বে সাধারণত হয় না, জেনারেল কেস, এক্সেপশনস আর অলওয়েজ দেয়ার, এটা আমাদের মনে রাখতে হবে। এবার একটা কথা বলি যে V1, V2 এবং V3 ফর্ম হয়, আমরা সবাই জানি ভার্বের, এটাকে বলা হয় কনজুগেশন অফ ভার্বস। তো V1, V2, V3কে যদি আমরা এলাবোরেটলি বলি কি বলবো? প্রেজেন্ট ফর্ম V1, পাস্ট ফর্ম V2 এবং পাস্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে V3। এছাড়াও ING ফর্ম হয়, ঠিক আছে, যেটা প্রোগ্রেসিভ ফর্ম বা যেটা কন্টিনিউয়াস ফর্ম, এইটা। এইবার আমরা আসবো, যেহেতু কনজুগেশনে আমি চলে এলাম, তাই কনজুগেশন অফ ভার্বে এলাম যখন, তখন ইরেগুলার এবং রেগুলারটা বলে রাখা দরকার, তাহলে সুবিধা হবে। তাহলে ইরেগুলার ভার্ব কোনটা, রেগুলার ভার্ব কোনটা? রেগুলার মানে কনজুগেশন আমরা জানি, যেমন ধরো লাভ, লাফড, লাফড, LAUGH লাভ মানে হাসা, LAUGHED লাফড মানে হেসেছিল, LAUGHED লাফড এটা হচ্ছে V3 ফর্ম, হাসা হয়েছিল। এনিওয়েজ, তো এইভাবে কিছু ভার্বকে আমরা V1, V2, V3 করি। ফর্মটা দেখো, শুধুমাত্র লাভ মেন রুট ভার্ব V1, তার সঙ্গে ইডি অ্যাড